রাজাপুর গ্রামের মানুষের মধ্যে এক আলাদাই আতঙ্ক ছড়িয়ে আছে। লোকে বলে গ্রামের এক প্রান্তে অবস্থিত সেই কবরস্থান থেকে নাকি সন্ধে 6টার পর ভয়ঙ্কর ভয়ঙ্কর কি সব আওয়াজ আসে। লোকে আরো বলে রাত্রি 8টার পর যদি কোনো মানুষ সেখান দিয়ে যায় তো সে আর ফিরে আসে না গ্রামে। ধুর ধুর ধুর, আজকে মনে হয় আর 8টার আগে আমি বাড়ি পৌঁছাতে পারবো না। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি গুটিয়ে নি, যাই যাই যেতে হবে, নইলে সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে। সেই ভয়ানক একটা ব্যাপার। কিরে আকবর, তোর এখনো হয়নি? মালটাল গোটাবি কখন? চ, অনেক রাত হয়ে গেল। কালকে সে আবার কি ভয়ানক আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। চ সকালে চ। হ্যাঁ ভাই, আমার এই হয়ে এসছে। এই তাড়াতাড়ি গুটিয়ে নিচ্ছি, দেখি তোমরা আগাও, আমি আসছি। ঠিক আছে তাহলে, আমরা গেলাম। তুই আয় তাহলে, গুটিয়ে নি আস্তে আস্তে আয়। ঠিক আছে ঠিক আছে, যা তোরা। ইস রে, রাত অনেক হয়ে গেল, মনে হয় 8টা বেজে গেছে। শালা ঘড়িটাও আজকে আনতে ভুলে গেছি। হাতে যদি ঘড়িটা থাকতো তাহলে টাইমটা বুঝতে পারতাম। দেখি এগিয়ে যাই, সামনে আবার সেই গোরস্থান। কি যে করবো বুঝতে পারছি না। দোয়া কালাম পড়তে পড়তে এগিয়ে যাই, দেখি কতদূর কি হয়। রাত তো অনেক হলো, ওই লোকটা তো এখনো এলো না। কি ব্যাপারে, তো রাত তো করে না। দেখি তো ওই ভাইয়ের কাছে যাই, কি ব্যাপারটা দেখি। ভাই, ভাই, একটু দরজাটা খুলবেন? আপনার ভাই এখনো বাড়ি আসেনি। পাশেই তো গোরস্থান, এখনো আসেনি। তবে কি গোরস্থানে কিছু হয়েছে? এই, কে কোথায় আছো? চলো তো, কি ব্যাপার, আকবর এখনো এলো না। চলো দেখে আসি কি হলো। সবাই হাতে মশাল নিয়ে এগিয়ে চলল। চলতে চলতে তারা পৌঁছে গেল সেই কবরস্থানের পাশে। তারা সবাই অবাক হয়ে গেল। কে ওটা? ওটা আকবর?